গ্যাসের দাম বাড়ালে রফতানি প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় বাজারেও দাম বাড়বে পণ্যের। এর ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে শিল্প খাত। হতেছিল বৃহস্পতিবার জ্বালানির দাম নির্ধারণ বিষয়ক এক সেমিনারে এই মন্তব্য করেছেন শিল্প উদ্যোক্তা এবং জ্বালানি খাতের বিশ্লেষকরা। তবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের দাবি, গ্যাসের দাম বাড়লেও তা ব্যবসায়ীদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে। গ্যাসের দাম সমন্বয় নিয়ে গেল মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির গণশুনানির পর থেকেই দাম বাড়ানোর পরিকল্পনার বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর আয়োজনে সেমিনার। এতে অংশ নিয়ে ব্যবসায়ীরা আবারও তুললেন গ্যাসের দাম না বাড়ানোর দাবি। ক্লিন পাওয়ার উইদাউট এন ইন্টারাপশন ফ্যাক্টর, এই প্রেক্ষিতে টেক্সটাইল মিলগুলোকে বিবেচনায় এনে জ্বালানির মূল্য বৃদ্ধি না করার জন্য বিনীত অনুরোধ করছি। কিছুদিন পর পর গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান বিশ্লেষকদেরও। এলএনজির পরিবর্তে দেশীয় উৎস থেকে গ্যাস উত্তোলনে জোর দেওয়ার তাগিদ তাদের। গ্যাস মাটির নিচে রেখে, এটা এমন না যে আপনাকে আবিষ্কার করতে হবে। দিস হ্যাজ অলরেডি বিন আবিষ্কার, ডিটেক্টেড, রিজার্ভ ক্যালকুলেটেড। অনলি থিং দ্যাট ইউ ডু, ইউ গো অ্যান্ড ড্রিল ইট আপ। যে গভর্নমেন্ট আপনারা অনেক কিছু করেছেন, আপনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, কিন্তু ইউ ক্যানট প্রেডিক্ট অ্যান্ড ইউ ক্যানট কন্ট্রোল এভরিথিং। সো প্লিজ ডিরেগুলেট দিস মার্কেট। সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, গ্যাস বিদ্যুতে বিপুল ভর্তুকি দিচ্ছে সরকার, আর তাই সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস ভিত্তিক ক্যাপটিভ বাদ দিয়ে গ্রিড থেকে বিদ্যুৎ ব্যবহারে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান নসরুল হামিদ। আমি আপনাদের অনুরোধ করবো, যারা ক্যাপটিভ পাওয়ারে আছেন তারা গ্রিড লাইনে আসেন, আমাদের বিদ্যুৎ নেই। তো আপনাদের ইলেকট্রিসিটি কস্ট সহনীয় পর্যায়ে থাকবে, এটা আপনাদের আশ্বাস দিতে পারি। ইলেকট্রিসিটি যদি 93% গ্যাসের দাম বাড়েও ইলেকট্রিসিটি কস্ট সহনীয় অবস্থা থাকবে, কারণ আমি লিকুইড ফুয়েলের জায়গায় আমি গ্যাস দিয়ে চালাবো। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে 12,500 কোটি টাকার গ্যাস বিদ্যুতের বিল বকেয়া আছে বলেও জানান প্রতিমন্ত্রী। বকেয়া আদায়ে ব্যবসায়ীদের সহায়তা চান তিনি। আর 6,000 কোটি টাকা গ্যাসের বিল বাকি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।